আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তিন ব্যক্তিকে বা তিন প্রকার মানুষকে বা যেই তিন ব্যক্তির কাছে এই তিনটা আমল বা তিনটা খাসালত বা তিনটা অভ্যাস থাকবে, আমি ওই তিন ব্যক্তিকে জান্নাতের তিনটা স্থানে ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদার গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। যেই তিন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের তিনটা স্থানে ঘরের জিম্মাদার গ্রহণ করেছেন। হাদিসটি সুনানে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। যেই তিন ব্যক্তিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করেছেন, তার মধ্যে প্রথম প্রকার হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তি ন্যায়সঙ্গতভাবে ঝগড়া করার অধিকার রাখে। অর্থাৎ উনাকে কেহ অন্যায়ভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে বা উনার সাথে অন্যায়ভাবে ঝগড়া করতেছে, কিন্তু ওই ব্যক্তি চাইলে ন্যায়সঙ্গতভাবে ওর সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারেন। কিন্তু এই ব্যক্তি ন্যায়সঙ্গতভাবে ঝগড়ায় লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ধৈর্য ধরেন এবং উনাকে ক্ষমা করে দিয়ে উনার সাথে ঝগড়ায় লিপ্ত হন না, ঝগড়ায় পতিত হন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে অর্থাৎ জান্নাতের এরিয়ার মধ্যে যেই কোনো জায়গায় একটা ঘরের জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, যেই ব্যক্তি কি করে না, মিথ্যা কথা বলে না, কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে কাউকে দুঃখ দেওয়ার জন্য কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামাশার চলেও, ফুর্তি আমোদ করেও, যোগ করেও মিথ্যা কথা বলে না। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে, প্রথম ব্যক্তিকে বলেছেন জান্নাতের এরিয়ার মধ্যে, দ্বিতীয় ব্যক্তিকে বলেছেন জান্নাতের মধ্যখানে আমি তাকে একটা ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র সুন্দর, চরিত্র উত্তম, ভালো আচরণ, ভালো ব্যবহার, মানুষের সাথে উত্তম আচরণ করেন, উত্তম ব্যবহার করেন, সবার সাথে খারাপ কাজে লিপ্ত হন না, হারাম কাজে লিপ্ত হন না, হারাম খান না, হারাম গ্রহণ করেন না, হালাল এবং হারামের তারতম্য গ্রহণ করে হালালকে গ্রহণ করেন, হারামকে বর্জন করেন। হাত, মুখ, চোখ, কর্ণ, নাসিকা, অন্তর, অঙ্গ প্রত্যঙ্গকে সকল প্রকার অবৈধ খারাপ কাজ থেকে হেফাজত করেন। এমনকি সমস্ত দেহকে খারাপ কাজের দিক থেকে এমনভাবে বাঁচিয়ে রেখেন, শয়তান ধোঁকা দিলেও উনি শয়তানের ধোঁকার মধ্যে পড়েন না। ওনার চরিত্রটাকে সুন্দর করেছেন, উত্তম করেছেন। হাসানা, উত্তম চরিত্র, হুসনুল খলক যেটাকে বলা হয়, হুসনুল খলক যিনি অর্জন করেছেন, উত্তম চরিত্রের অধিকারী হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেন। 3 নম্বরে ওই ব্যক্তিকে আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে, জান্নাতের সর্বোচ্চ মাকামে তার জন্য একটি ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা হাদিস সুনানে আবু দাউদের মধ্যে বর্ণনা করেছেন। ওই 3 ব্যক্তির জিম্মাদার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করেছেন। 1 নম্বর, যেই ব্যক্তি কি করে না, ঝগড়া করার সুযোগ
ঝগড়া করার অধিকার থাকলেও ঝগড়াকে পরিহার করে। যেই ব্যক্তি মিথ্যা তো বলেই না, কোনো ধরনের ফুর্তি আমোদ অথবা কোনো ধরনের ছলনার বলে হোক, কোনোভাবেই মিথ্যার আশ্রয় নেয় না বা মিথ্যা বলে না। 3 নম্বর, যেই ব্যক্তির চরিত্র উত্তম এবং সুন্দর হয়েছে সেই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জিম্মাদারি নিয়েছেন। একজনকে জান্নাতের এরিয়ার মধ্যে 1 নম্বর যিনি, 2 নম্বর জনকে জান্নাতের মধ্যখানে, আর 3 নম্বর জনকে জান্নাতের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করেছেন। আসুন আমরা সবাই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে আমাদের জীবনকে গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন গড়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।